আজকে তো খেলা আছে রে, আবার নি মানুষ একটা ধাক্কা মারে রে। এই ভাই আর্জেন্টিনা কোয়েশনার আচ্ছা ওইসে বন্ধ করো, খাইলে খাইছে ওর কথা তো সেটা না, যত লোক খাক তারা 7 আপ কইস না। সকলে কেন মারহাবা। আপনার কি খুশি না বেজার করে এরকম ও লাগে খুশি খুশি দেখা যারে, খুশি খুশি মারহাবা জোরে কর। যদি আপনারা মাইন্ড না করেন আমার 1 কাপ চা খাওয়াইন, ওখানে একটু জিরাই লই না, গেছে যাইন তার তো ঠান্ডা হয়ে যাবে। খেউরার সানাইডা খেউরার চা তো খাইতে খাইতে আয়। এই ভাই আর্জেন্টিনা কোয়েশনার আচ্ছা ওইসে বন্ধ করো, খাইলে খাইছে ওর কথা তো সেটা না, যত লোক খাক তারা 7 আপ কইস না। সকলে কেন মারহাবা। আপনার কি খুশি না বেজার করে এরকম ও লাগে খুশি খুশি দেখা যারে, খুশি খুশি মারহাবা জোরে কর। আবার না আসে, হ্যাঁ এটা সত্যি কথা, কিন্তু কিন্তু দেখা গেল এটা খেউরা, এটা কসবার জমিন, কথা কন ঠিক না বেডে? এদের পুরা রক্ত মাংস নবীর মোহাব্বত, কথা কন ঠিক না বেডে? এই জন্য নবীর আশেক কখনো ঘুমায় না, নবীর আশেক কখনো দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য ফিরে ওদিকে যায় না, নবীর প্রেমে তারা চলে আসে, কথা কন ঠিক না বেডে? তো যাই হোক, আমি যতটুকু আলোচনা করবো, আমার ভাই আমির হামজা ভাই আমাদের পরিচালনা মানে আনলিমিটেড একটা প্যাকেজ দিছে, আনলিমিটেড মানে এমন একটা নকটা করছে আনলিমিটেড। আমি ভাই বাইসাবারে কইও দেন না, এবার কত আজ গেলাম এমন কথা তো কইছে আনলিমিটেড বলে। যাই হোক, আনলিমিটেড কথা ঠিক আছে, তারপর প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, আমরা লিমিট ক্রস করতাম না। মারহাবা জোরে কর। আমি আপনাদের খেউরা ঢুকছি 40-45 মিনিট হয়েছে, 10:30টায় এসে ঢুকছি, আলহামদুলিল্লাহ কর। আমি আবার কমিটমেন্ট ঠিক রাখি। আপনারা কি মনে করেন যে নির্বাচন আমি হারছিলাম? এটা ব্যাপার না, সুন্নিরা একবার এক হইছে, পীর মাশায়েখরা এখন এক হইছে, এবার হালকা একটু মিস কল দেওয়া হয়েছে, সামনে আরো অভূতপূর্ব পরিবর্তন আসবে। কথা কি ঠিক আছে কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। এই বাবা বসে যান গা, যদি কে বসতে চান বসে যান গা, কথা কেন? হ্যাঁ, এটা মহরমের মাস, কথা কি সঠিক? কথা কেন সঠিক? কারবালা হয়েছে 1400 বছর আগে। আপনি কি মনে করেন যে কারবালা শেষ হয়ে গেছে গা? কেউ কারবালা শেষ হয়ে গেছে গা? কারবালা শেষ হয়েছে না, বরং কারবালার মাঠ থেকে 2টা ভাগ হয়েছে, একটা গেছে গা বামে আর একটা গেছে গা ডাইনে। বামের সংখ্যা বাড়তেছে, ডাইনের সংখ্যা বাড়তেছে, যতই বাড়বো তত আবার লাগবো। এটা কারবালা। এটা কি? একটা হইলো হকের চেতনায় কথা বলবে, আর একটা হইলো স্বার্থের চেতনায় কথা বলবে। আপনারা আমার সাথে রাগ করেন না, যদি একটা উচিত করে রাগ করেন না, মানে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আবার এটা নাই, আমরা মিল্লা জিল্লি চলি, ঠিক না? মানে আমি যেটা বলতে চাইতেছি, মানে বেহেশতের টিকিট যারা বেচছিল মানে নির্বাচনের সময় আর কি, এখন কি আর এই অফারটা আছে না? গেছে গা? এটা একটা সিজনালি অফার, এটা হলো পলিটিক্যাল। এটা কি? আর আমি যেই হাসি হুসাইনি চেতনায় কথা হাসছেন না মিয়া, বলি বলি কথাটা শেষ করে লাই। আমি যে ইমাম হুসাইনি চেতনায় জান্নাতের কথা বলতেছি, এই অফার শেষ না, এই অফার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পর
পর্যন্ত, জান্নাতে যাওয়ার পর পর্যন্ত এই জান্নাতি নিয়ামত শেষ হবে না। আমরা কসবা ঠিক আছে, আমি সবার মন্দ বলছি না, সবাই তো সমান না। আমরা এলাকাতে আবার বিক্রি কম হয়েছে, কারণ আমরা তো তরিকতপন্থী মানুষ, কথা কোন ঠিক না বেঠি? যাক, রাগ করেন না। এরপরও কই আল্লাহর রাস্তায় আমরা একটু বুঝা চলি, একটু মিল্লা চলি, কাজে লাগবো। মাইনাস করেন না আমরা রে। আমরা এই অফার টফার যেটি আছে না, এটি সাময়িক অফার। এই অফার টফার একটু রাখেন, রাইককে একটা অফার দিব আপনাদেরকে। অফারটা নেবেন নি? এটা হলো নবীর প্রেম। এটা কি নবীর প্রেম? দরকার আসেনি? নবীর প্রেম সারা কি টিকিট পাওয়া যাইব? আসল জায়গায় ডুব দেন, তাইলে সব ঠিক হইব। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কারবালা শেষ না কিয়ামত তক? এই পৃথিবীতে একটা সন্তান কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করছে, তিনি হলেন মৌলা আলী। আর উনার সন্তান হইল হাসান হুসাইন। আপনি সাধারণ মনে করেন না, কিন্তু ওয়াজটার ঘটনা মনে করেন না। এই ওয়াজটা সিদ্ধান্ত। ওয়াজটা কি সিদ্ধান্ত? হইলে আপনি ইয়াজিদের পক্ষে যান, আর নাইলে আপনি হুসাইনের পক্ষে আসেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, কোন দলে থাকবেন। কারা কারা হুসাইনের পক্ষে থাকবেন? হাত তুলতে পারেন না ইনশাআল্লাহ? মারহাবা, জোরে গন। তাহলে কি সিদ্ধান্ত কি নিলাম? হুসাইনের দলে। মাহফিলটা কিসের শানে? কারবালা। মাহফিলটা কি শেষ? এখনো চলতেছে, এখনো চলতেছে। কেউ রাগ করেন না। আমি যখন দেখি মাইক ধরে কেউ বলে এজিদের কোনো দোষ নাই, তখন আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে যায়। যখন বলে এজিদের নামের পরে বলে রহমাতুল্লাহ আলাই, ওই দিন দেখলাম একজনরে বলতেছে যে এজিদের নামের পরে রাদি আল্লাহ তাআলা আনহু ব্যবহার করা যাবে কিনা। তিনি বলছে অবশ্যই করা যাবে। যখন এভাবে এজিদের পক্ষ নেই, তখন হুসাইনিরা তারা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। একটা ধর্ষিতা যখন দর্শকরে দেখে, তার মাথা কি ঠিক থাকে? এই হারামির বাচ্চা আমাকে কি করছে? আমাকে উপভোগ করছে, দেখলে মাথা ঠিক থাকে না। ঠিক কারবালার জমিনে ওই ইয়াজিদ বাহিনীর ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে এখনো যখন 1400 বছর পরে দেখি ওই ইয়াজিদের পক্ষে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা দালালি করে, তখন মাথা নষ্ট হয়ে যায়। আপনারা বলবেন যে আমি রাগ করি? রাগ করছি? এটা কনসেপ্ট। এটা কি কনসেপ্ট? আপনার বাবারে বাজারে একটা জুতা দাবারি মারছে একটা ছেলে, সোনারগাঁ ধরেন একটা বাড়ি দিয়েছে। যে আপনার বাবারে বাড়ি দিয়েছে, সে যদি আপনার বাড়ির সামনে দিয়ে যা, মাথাটা ঠিক থাকবো? এটা বাস্তবতা। এটা কি এটা কি? এটা বাস্তবতা। এটাই বাস্তবতা। যে যারা ভালোবাসে ওই মানুষটার যখন আঘাত কেউ করে, যদি ওই মানুষটাকে কেউ মহব্বত করে, তার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহকে গালি দিলে আমরা ১৫০০ বছর পরে আসতে পারি, এই ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করতে পারি। যখন আমার নবীকে গালি দেয়, তখন ওই যে মাথা নষ্ট হয়, কনসেপ্ট লইরা যায়। সে তো আবু জাহেলের দলের। কার দলের? এটা সহজ সমীকরণ। আপনি বলবেন যে তাহের হুজুর আইসা 4 বছর পরে আইসা গালাগালি শুরু করছে। আমি গালি দিছি? আমি একটা বাস্তবতা বুঝাইছি। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আহলে বাইতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, পাঞ্জাতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, হক বুঝাইছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগের কথাগুলো সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তাবে তাবিঈন হয়ে, আইম্মে মুজতাহিদিন হয়ে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে, সলফে সালিহিন হয়ে, আবদাল হয়ে, আবদাদ হয়ে, আকতাব হয়ে, ওলি হয়ে, গাউস হয়ে, কুতুব হয়ে,
10 বার ভিতরে ওই 1500 বছর আগের রাসূলুল্লাহর প্রেমের ইতিহাসের কথা আমাদের কানে পৌঁছে গেছে, তখন অ্যাবসলিউটলি ওলি আল্লাহরা আমাদের মাথার তাজ। ওলি আল্লাহরা আমাদের মাথার তাজ। তাদের মাজার কি ভাঙা যাবে? না। যদি এখন মাটির সঙ্গে অন্যান্য কবরের মতো লেবেল করে ফেলি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে চিনবে না ওলির মাজার কোনটা। ওরা ওলির মর্তবা বুঝবে না, ওলিকে সন্ধান করবে না। বাস্তব যখন আপনি যখন বাবারে কবর দেন, কবরে যদি জিয়ারত নিয়মিত না চলে, কবরটা যদি একটু চিহ্ন মিহ্ন না রাখা যায়, কোনো এক সময় নাতিরা গিয়ে দাদার কবর খুঁজে পায় না।